ওম প্রকাশ সাহানি ওরূপে ওম ক্যারিয়ারের শুরুতে সবাই ভেবেছিল সে হয়তো বেঙ্গলি ইন্ডাস্ট্রির নেক্সট সুপারস্টার হবে। তোমরা মেয়েরা পড়াশোনাই বা কেন করো বলো তো? একটা ছেলে দিনরাত জেগে খাওয়া দাওয়া ভুলে কষ্ট করে একটা চাকরি পাবে, আর তোমরা কতবার বোঝাবো বল, কতবার নিজের দরকারি জিনিস যেখানে খুশি ফেলে আসতে পারেন আপনি, তাই না? কিন্তু আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু ঘটতে থাকলো সে টপ ক্লাস হিরোদের মধ্যে পৌঁছাতেই পারলো না। এই সবকিছুর পিছনে আসল কারণ কি রয়েছে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার রাতে ঘুম হয় না, তাই আমি রাত জেগে লিখি। আমার সিনেমা সেরকম পপুলারিটিও পাইনি, নাহলে তো কাজই আসছিল না বস। কে বলে বাংলা ছবি দেখতে যায় না? আমাদের এখানকার অডিয়েন্স অতটা রেসপন্সিভ নয়, বাংলা কাজ নিয়ে শুধু ক্রিটিসিজম করতে ব্যস্ত। মনের ভিতরে মনের বাহিরে মন করে যাস না চলে ওরে আমার রাধা, তুই কবে যে বুঝবি বল। ওম প্রকাশ মিশ্রা কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার ক্যারিয়ারটা শুরু করেছিল মডেলিং এর মাধ্যমে। তারপরে সে টেলিভিশনে অ্যাপিয়ারেন্স হয়। প্রথমে সে ফাটাফাটি ফিল্মি ফাইট নামে একটা রিয়েলিটি শো যেটা ইটিভি বাংলায় চলছিল সেটাই সে পার্টিসিপেন্ট ছিল। তারপরে সেই টেলিভিশনে খানিকটা পপুলারিটি পায়, সেটা হলো আলোর ভাষা নামে একটা সিরিয়ালের মাধ্যমে। এরপরে 2013 সালে প্রেম প্রকাশ মোদির দ্বারা পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র আসে অর্জুন কালিম্পং এ সীতাহরণ, যেখানে ওম এবং সব্যসাচী চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করছিলেন এবং এই মুভিটি ওমের ডেবিউ মুভি ছিল এবং সে ডিটেকটিভ অর্জুনের ভূমিকায় অভিনয় করছিলেন। তার অভিনয়টা ভালো হলেও মুভিটা কিন্তু বক্স অফিসে সেরকম কাজ করতে পারেনি। বক্স অফিসে মুভিটা পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। এরপরে 2015 সালে ইন্ডিয়া এবং বাংলাদেশের জয়েন্ট প্রোডাকশনে একটা মুভি আসে অগ্নি 2। এই মুভিটা কিন্তু বক্স অফিসে খুব ভালোই চলেছিল। মুভিতে বাংলাদেশের টপ হিরোইন মাহিয়া মাহি এবং ওম সাহানি লিড রোলে অভিনয় করছিলেন। আফরিন শুভকে রিপ্লেস করে ওম সাহানিকে কিন্তু এই মুভিতে নেওয়া হয়েছিল। মুভিটির 70% বাজেট কিন্তু জজ মাল্টিমিডিয়া ফান্ডেড করেছিল এবং বাদবাকি করেছিল ইএসকে মুভিজ। মুভিটি সেই সময় মানে 2015 সালে 39 লক্ষ টাকা কালেকশন করেছিল। সেই সময় এই মুভিটি কিন্তু বাংলাদেশে 104টি স্ক্রিন পেয়েছিল, কিন্তু ইন্ডিয়ায় কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে 45টা স্ক্রিন পেয়েছিল। এর জন্য তো ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ায় কিন্তু সেরকম সাড়া ফেলতে পারেনি এই মুভিটি, কিন্তু বাংলাদেশে কিন্তু খুব পপুলার হয়েছিল এবং এই মুভির মাধ্যমে কিন্তু ওম সাহানি বাংলাদেশে এক টপ হিরোদের মধ্যে পৌঁছে যাচ্ছিল আস্তে আস্তে। এবং এই মুভির প্রত্যেকটা গানই তো সেই সময় খুব ভালোই চলেছিল, সেটা তুমি একখান চুম্মা বলো, আল্লাহ জানে বলো বা বাঞ্জারা বলো। আল্লাহ জানে 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 তুই আমার লেলা, তুই কবে যে বুঝবি বল। এখন চুমু দিয়ে যা যা যা। ওম প্রকাশের এই সাকসেসের জন্য ইন্ডিয়া আর বাংলাদেশের জয়েন্ট প্রোডাকশনে আবার একটা নতুন মুভি আসে 2016 সালে আঙ্গার। এই মুভিটি কিন্তু রোমান্টিক অ্যাকশন মিউজিক্যাল মুভি ছিল। মুভিটিতে ওম এবং জলি এবং আশিস বিদ্যার্থী মেন ভূমিকায় অভিনয় করছিলেন। মুভিটি সেই সময় বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে 170টি স্ক্রিন পেয়েছিল, যেটা কিন্তু খুব ভালো ব্যাপার ছিল। এর জন্য কিন্তু এই মুভিটাও কিন্তু খুব ভালোই চলেছিল এবং এই মুভির গানগুলো কিন্তু সেই সময় চার্টবাস্টারে ছিল। সেটা তুমি কতবার বোঝাবো, মনের ভিতরে মনের বাহিরে সবটুকু মন তোমায় দিলাম। কতবার বোঝাবো বল, কতবার টুকু মন তোমায় দিলাম, তোমার আছে মনের ভিতরে মনের বাহিরে। এবং ঠিক সেই বছরই সুজিত মন্ডল এবং সৈকত নাসিরের দ্বারা পরিচালিত ইন্ডিয়া এবং বাংলাদেশের জয়েন্ট প্রোডাকশনে আরেকটা মুভি আসে হিরো 420, যেই মুভিতে ওম, নুসরাত ফারিয়া এবং রিয়া সেন প্রধান চরিত্রে অভিনয় করছিলেন এবং এই মুভিটিও কিন্তু মোটামুটি বক্স অফিসে খুব ভালোই চলেছিল। মুভিটির গানগুলো যদিও সেরকম চলেনি, কিন্তু মুভিটি কিন্তু মোটামুটি চলেছিল। এবং সেই বছরই 2016 সালে ইন্ডিয়া এবং বাংলাদেশের জয়েন্ট প্রোডাকশনে আরেকটা মুভি আসে প্রেম কি বুঝিনি। এই মুভিতে কিন্তু হিরো আর হিরোইন দুইজনই কিন্তু ইন্ডিয়ান ছিল, ওম এবং শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু শুভশ্রী গাঙ্গুলির হলেও বাংলাদেশে সেরকম একটা রেসপন্স পায়নি। মুভিটি বাংলাদেশে মাত্র 96টি থিয়েটারে স্ক্রিন পেয়েছিল এবং ইন্ডিয়ায় তো পুরোপুরি ভাবে মুখ থুবড়ে পড়ে যায়। আর এই মুভির একটা গানও তো সেরকম চলে না, এর জন্যই তো মুভিটা পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। তারপরে তার শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা মুভি আসে পাশান মুভি, এই মুভিটাও কিন্তু সেরকম চলে না। এবং তারপরে তুই শুধু আমার মুভি, যেখানে ওম, সোহম চক্রবর্তী, মাহিয়া মাহি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভিটাও কিন্তু বক্স অফিসে ভালো চলে না। এটাও কিন্তু ভারত এবং বাংলাদেশের উভয় প্রোডাকশনের দ্বারা তৈরি করা হয়েছিল, কিন্তু সেই মুভিটাও বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। এবং তারপরে তার ভোকাটা, হুল্লোড়, লকডাউন মানে যত মুভি আসে কিন্তু প্রত্যেকটা মুভি কিন্তু ফ্লপ হয়ে যায়। বেসিক্যালি বলতে গেলে ওম সাহানি কিন্তু ইন্ডিয়ার থেকে বাংলাদেশে বেশি পপুলার হয়ে যাচ্ছিল, কারণ প্রথম দিকে কিন্তু তার মুভিগুলো ইন্ডিয়ায় না চললে বাংলাদেশে কিন্তু খুব ভালোই চলেছিল। এর জন্য তো তার সিনেমা বাংলাদেশে রিলিজ হলে হল পুরো ফিরে ভরে যেত। যে কোনো অভিনেতার কেরিয়ারের প্রথম
সিনেমায় নির্ধারণ করে যে ইন্ডাস্ট্রি তাকে কিভাবে দেখবে। সালটা ছিল 2013। টলিউডে তখন গোয়েন্দা ছবির ক্রেজ চরমে। একদিকে আবির চট্টোপাধ্যায় ব্যোমকেশ হিসাবে ফাটিয়ে দিচ্ছেন, অন্যদিকে সব্যসাচী চক্রবর্তী ফেলুদা হিসাবে লিজেন্ডারি হয়ে যাচ্ছিলেন। সেই সময় সমরেশ মজুমদারের বিখ্যাত চরিত্র অর্জুনের হাত ধরেই কিন্তু এই ওম প্রকাশ বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি মেরেছিল। কিন্তু এখানেই হলো তার প্রথম ভুল। অর্জুন চরিত্রটা ছিল ইয়াং এবং রাফ অ্যান্ড টাফ। ওম অভিনয় ভালো করলেও বাংলার দর্শক তখন গোয়েন্দা বলতে ধুতি পাঞ্জাবি আর বুদ্ধিজীবী কাউকে দেখতে অভ্যস্ত ছিল। তাছাড়াও সিনেমাটার প্রোডাকশন স্কেলও খুব একটা বড় ছিল না, ফলে সেই কমার্শিয়াল লঞ্চ প্যাড একজন নতুন হিরোর দরকার হয়, যেমনটা দেব পেয়েছিলেন অগ্নিশপথ আর আই লাভ ইউ মুভিতে, সেটা কিন্তু ওম পেলেন না। এরপরে তার দ্বিতীয় ভিল ছিল জয়েন্ট ভেঞ্চারের মুভিগুলো করা। যেমন জয়েন্ট ভেঞ্চারের ছবিগুলোতে বাংলাদেশে ব্যাপক চললেও পশ্চিমবঙ্গে কিন্তু ততদিনে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খারাপ হতে শুরু করেছিল। ওম যখন ঢাকায় সুপারস্টার, কলকাতার দর্শক তখন বড় পর্দায় নিয়মিত দেখতেই পারছে না তাকে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। টলিউডের মূল স্টুডিও যেমন SBF সুরিন্দর তখন নিজেদের হিরোদের নিয়ে ব্যস্ত। ওম SK মুভিজের ক্যাম্পে আটকে পড়ে গেলেন, যা তাকে টলিউডের মূল স্রোত থেকে একটু আলাদা করে দিল। সালটা ছিল 2016। ওমের এক বছরে 3টে রিলিজ হলো। সবকটিতেই তিনি একটি টিপিক্যাল মশলা হিরো, মানে অ্যাকশন হিরো। দারুণ মারপিট, রোম্যান্স এবং বিদেশে গিয়ে নাচ। কিন্তু টলিউডের হাওয়া ততদিনে ঘুরে গেছিল। ঠিক সেই সময় টলিউডে কন্টেন্টে বড় বিপ্লব আসে। দর্শকরা সাউথের রিমেক বা ব্রেইনলেস অ্যাকশন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বক্স অফিস কাঁপাচ্ছে প্রাক্তন, বেলাশেষ এবং 22 শ্রাবণের মতো আব্রান গল্প নির্ভর সিনেমা। দেব নিজের প্রোডাকশন খুলে অন্য ধারার ছবি করছেন, জিৎ নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এই ট্রানজিশন ফেজে ওম নিজেকে বদলাতে পারলেন না। ইন্ডাস্ট্রি তাকে শুধু মারপিট আর নাচের বক্সেই আটকে ফেললো। এই ইন্ডাস্ট্রিতে শোবাজি শুধু অ্যাক্টিং এর জায়গা নয়, এটা একটা নেটওয়ার্কিং এর জায়গা। আপনি কার সাথে কপি খাচ্ছেন, কোন ডিরেক্টরের পার্টিতে যাচ্ছেন, এগুলো অনেক সময় আপনাকে অভিনয় দক্ষতার চেয়ে বেশি ম্যাটার করে। ইন্ডাস্ট্রির ভেতরের খবর অনুযায়ী ওম মানুষ হিসাবে অত্যন্ত ইন্ট্রোভার্ট ও ডাউন টু আর্থ। তিনি কাজ শেষ করে বাড়ি ফিরতে পছন্দ করেন, যেখানে অন্যান্য অভিনেতারা অ্যাগ্রেসিভ পিআর করে এবং সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করে, বড় বড় ডিরেক্টরদের লবিতে থাকেন। কিন্তু সেখানে ওম ছিলেন একদমই উল্টো। টলিউডে যেখানে ক্যাম্প পলিটিক্স একটা বড় ফ্যাক্টর, সেখানে কোনো নির্দিষ্ট শক্তিশালী ক্যাম্পে না থাকাটাই হয়তো ওমের কেরিয়ারের গতি কমিয়ে দিয়েছে। কিন্তু একজন সত্যিকারের যোদ্ধার কেরিয়ার এত সহজে শেষ হয় না। ওম বুঝতে পেরেছিলেন যে লার্জার দ্যান লাইফ হিরোর যুগ এখন শেষ, এখন যুগ হলো ক্যারেক্টারের। তাই তিনি নিজেকে ভেঙে গড়ছেন। রামকুমার মুখোপাধ্যায়ের বিনোদনী একটি নটি উপাখ্যান, কুমার বাহাদুরের মতো চরিত্র বা রাজ চক্রবর্তীর আবার প্রলয় 2 ওয়েব সিরিজে এন্ট্রি, এগুলো প্রমাণ করে যে ওম এখন কন্টেন্ট ড্রিভেন কাজের দিকে ঝুঁকছেন। এছাড়া স্ত্রী মিমি দত্তের সাথে সোশ্যাল মিডিয়া তার নিয়মিত উপস্থিতি তাকে নতুন প্রজন্মের দর্শকের সাথে কানেক্ট রেখেছে। ওম সাহানি হয়তো টলিউডের 1 নম্বর সুপারস্টার হতে পারেনি, হয়তো কিছু ভুল সিদ্ধান্ত, ভুল টাইমিং এবং ইন্ডাস্ট্রির সমীকরণ তার বিপক্ষে ছিল, কিন্তু তিনি একজন সার্ভাইভার। তিনি দেখিয়ে দিয়েছেন যে শুধু গ্ল্যামার দিয়ে নয়, কাজের প্রতি ডেডিকেশন থাকলে টিকে থাকা যায়। হয়তো আগামী 2-1 বছরে আমরা এমন এক ওমকে দেখবো যা টলিউডে এতদিন সঠিকভাবে ব্যবহার করতে পারেনি, যেটা কিন্তু ঘটেছিল ওই যিশু সেনগুপ্তের ক্ষেত্রে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই ওম সাহানির কেরিয়ার নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।